ও৫-১ ফিউশন সার্জারি বা ও৫-১ ফিউশন প্লাস ফিক্সেশন সার্জারি কি? তাই যদি ও৫-১ ফিউশন বা ফিক্সেশনের প্রয়োজন হয়, সাধারণত অস্ত্রোপচারের ইঙ্গিত হয় সংক্রমণ, ট্রমা বা মেরুদণ্ডে কোনো অস্থিরতা থাকলে। কদাচিৎ রিভিশন মেরুদণ্ডের অস্ত্রোপচারের জন্য আমাদের ও৫-১ ফিক্সেশন এবং ফিউশন সার্জারি করতে হবে। সুতরাং মেরুদণ্ডে যদি স্পন্ডাইলোলিস্থেসিস আকারে একটি অস্থিরতা থাকে, যার অর্থ যদি একটি হাড় অন্য হাড়ের উপর পিছলে যায় তবে এটি অস্থিরতার কারণ হয়। সাধারণত এটি বয়সের সাথে ঘটে যখন ডিস্কের অবক্ষয়ের সাথে জয়েন্টের অবক্ষয় ঘটে। কদাচিৎ এটি ঘটতে পারে পার্স ইন্ট্রাআর্টিকুলারিস নামক হাড়ের একটি অংশে ভাঙার কারণে, যা লাইটিক লিস্টেসিস নামে পরিচিত একটি সমস্যার দিকে পরিচালিত করে। ও৫-১ সার্জারি রিভিশন মেরুদণ্ডের অস্ত্রোপচারের ক্ষেত্রেও প্রয়োজন হতে পারে যখন রোগীর পূর্ববর্তী স্লিপ ডিস্ক সার্জারি বা ডিস্ক অপসারণ অস্ত্রোপচার করা হয়েছিল এবং তারপরে আবার একই স্তরে একটি ডিস্ক প্রোট্রুশন দেখা দেয় যা উপসর্গ সৃষ্টি করে। তারপরেও আমরা কখনও কখনও ও৫-১ ফিক্সেশন এবং ফিউশন সার্জারির আকারে সংশোধন সার্জারির জন্য যাই। এখন এটি মাইক্রোস্কোপিক পদ্ধতি বা এন্ডোস্কোপিক পদ্ধতির মাধ্যমে করা যেতে পারে। যখন আমরা একটি মাইক্রোস্কোপের নিচে করি তখন ছেদটি মেরুদণ্ডের কেন্দ্রে আসে। এটি একটি ছোট ছেদ যার মাধ্যমে আমরা স্ক্রু এবং রড রাখি এবং আমরা হাড়ের মধ্যে একটি কৃত্রিম স্পেসার বা একটি খাঁচা রাখি। আমরা একটি মাইক্রোস্কোপ ব্যবহার করে স্নায়ু খুলি। সুতরাং এটি সামগ্রিকভাবে একটি খুব নিরাপদ এবং কার্যকর অস্ত্রোপচার। অনুরূপ পদ্ধতি এন্ডোস্কোপিক বা মিনিমালি ইনভেসিভ সার্জারির মাধ্যমেও করা যেতে পারে। সেক্ষেত্রে ছেদটি মেরুদণ্ডের পাশে আসে, মানে কেন্দ্রে নয় কিন্তু মেরুদণ্ডের পাশে সামান্য, এবং এর মাধ্যমে আমরা টিউব রাখি এবং আমরা খাঁচা, স্ক্রু, রড স্থাপন এবং খোলার সম্পূর্ণ অস্ত্রোপচার করি। স্নায়ু তাই এগুলি ও৫-১ ফিউশন সার্জারি করা দুটি অত্যন্ত নিরাপদ এবং কার্যকর পদ্ধতি। যদি সঠিক কারণে এবং সঠিকভাবে নির্দেশিত রোগীর ক্ষেত্রে অস্ত্রোপচার করা হয় তবে ফলাফল খুব ভালো হয়। সাধারণত আমরা অস্ত্রোপচারের পরের দিন রোগীকে হাঁটতে বাধ্য করি এবং রোগী আরামে দাঁড়াতে এবং হাঁটতে পারে। অস্ত্রোপচারের পর ৩ দিনে আমরা রোগীকে বাড়িতে পাঠাই। ধন্যবাদ।